আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান ওয়া লা তাবিদান। জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট হয়ে আছে, কখনো সেটা ধ্বংস হবে না এবং নিঃশেষ হয়ে যাবে না। তারপর আমাদের ইমাম বলছিলেন ওয়া ইন্নাল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালকি, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত এবং নার সমস্ত সৃষ্টির আগেই তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদেরকে সৃষ্টির আগেই তিনি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। ওয়া খালাকা লাহুম আহলান, আর শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, কারা সেখানে যাবে তাও তিনি নির্ধারণ করে রেখেছেন এবং সেটার জন্য লোকও তৈরি করেছেন। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, সেই জন্য লোক তৈরি করে রেখেছেন। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিনহু, তাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি তার দয়া করে জান্নাতের দিকে পথ দেখাবেন, জান্নাতের পথে দিবেন, জান্নাতের পথে কাজ করবে সে এবং তিনি জান্নাতে দিবেন। ওয়ামান শাআ মিনহুম ইলান নার আদলাম মিনহু, যাকে ইচ্ছে তাকে তিনি জাহান্নামে দিবেন। এটা তার ইনসাফ, এটা কোনো জুলুম নয়, বা এটা কোনো তার কারো প্রাপ্তির বাইরে অতিরিক্ত কারো শাস্তি তিনি দিবেন না। ওয়াকুল্লুন ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু, প্রত্যেকে এমন কাজটি করবে যে কাজের জন্য তাকে তৈরি করা হয়েছে। ওয়াসাইরুন ইলা মা খুলিকা লাহু, এবং সেটার যাবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহি এর ভাষ্য। আমরা এর ব্যাখ্যায় গত কয়েকটি পর্বে জান্নাতে কারা যাবে সেটা আলোচনা করেছি, জান্নাতের লোকদের সিফাত কেমন হতে হবে সেগুলি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জান্নাতের সিফাত, জান্নাতের গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। জান্নাতের গুণাগুণ আমরা কি বর্ণনা করব? জান্নাতের গুণাগুণ তো আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এমন কি বলেছেন রাসূল, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি, যা কোনো অন্তরে কল্পনাও করেনি এবং কোনো কানে শুনিনি, এমন কিছু জান্নাতে রয়ে গেছে। এই জন্য কোনো হাদিসে বা আথারে এভাবে এসেছে যে সেটা হচ্ছে জান্নাত হচ্ছে নূর, আলোতে আলোকিত, আলোতে উদ্ভাসিত, এবং সেটা হচ্ছে সুগন্ধিতে ভরপুর, এবং সেখানে রয়েছে এমন সুন্দর সুন্দর অট্টালিকা, এবং তাতে রয়েছে নাহারসমূহ প্রবাহিত, নদী নালা প্রবাহিত, এবং তাতে রয়েছে পাকা ফল ফুলে ভর্তি। সেখানে রয়েছে সুন্দর নারী স্ত্রীগুলো রয়েছে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, কোনোদিন এদিক সেদিক যাবে না। সেটা থাকবে তাদের অত্যন্ত সুন্দর অবস্থানে, এবং তাদের চারিত্রিক সৌন্দর্য, মাধুর্য এবং শারীরিক সৌন্দর্য সব যেন উপচে পড়া অবস্থা থাকবে। এবং তারা এমন উঁচু উঁচু গৃহ থাকবে যেগুলো সব থেকে দোষ ত্রুটি মুক্ত, এবং যেগুলো দেখতে চিত্তাকর্ষক। এটা একটি হাদিসের ভাষ্য, ইবনে মাজার হাদিসে। আমরা হাদিসটি দুর্বল হওয়ার কারণে তার অর্থটা বললাম এই জন্য যে এটা হচ্ছে জান্নাতের একটি ভাষ্য, যেটা বোঝার মতো যে আসলে এরকম। আমরা অন্যান্য হাদিসের অর্থ পাই, সেগুলো আমরা আলোচনা করব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের দরজা সম্পর্কে, ঘর কীভাবে বানানো হবে, ঘর সম্পর্কে, জান্নাতের তৈরি প্রসাদ যা যা ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে লাবিনাতুম মিন যাহাবিন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটি ইট হবে রৌপ্যের, ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার, আর সেটা মিল ঘটানো হবে, অর্থাৎ যেটা দিয়ে আটকানো হবে সেটা হবে মিসকে আযফার, এমন মিসকে আম্বার যেটা গ্রহণযোগ্য। দুই ইটকে আটকানোর জন্য মিসকে আম্বারের মিল দিয়ে বসানো হবে ইটগুলোকে। ও হাসবা আল লুলু ওয়াল ইয়াকুত, আর তার পাথরকুচি হবে মুক্তা এবং প্রবাল। তো আর তার মাটি হবে তরবাতুহা জাফরান, আর মাটি হবে জাফরান। মাইয়াদখুলুহা ইয়ানআম ওয়ালা ইয়াবআস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাতে প্রবেশ করবে সে নেয়ামত প্রাপ্ত হবে, কখনো সে দুর্ভাগা হবে না। ওয়াইয়াখলুদ ওয়ালা ইয়ামুত, চিরস্থায়ী হবে, কখনো মারা যাবে না। ওয়ালা ইয়াবলা থিয়াবহুম, তাদের কাপড় কখনো পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবহুম, তাদের যৌবনও কখনো খসে পড়বে না, যৌবনও শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই বাণী দিয়ে আমরা সেটার সত্যায়ন করতে পারি, যেখানে আল্লাহ বলেছেন ওয়াইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যখনই আপনি দেখবেন সেখানেই দেখবেন যে নেয়ামত, সেখানে দেখবেন যে বৃহৎ রাজত্ব,
অর্থাৎ সে রাজত্বের কোনো শেষ নেই। জান্নাত যদি যেতে পারে, দুনিয়ার মানুষ সামান্য জিনিসের জন্য কত না মারামারি হানাহানি করে দুনিয়ার সম্পদের জন্য, অথচ জান্নাতে রাজত্ব আর রাজত্ব শুধু দেখতেই পাবে। আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়াইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা মুলকান কাবীরা, যদি দেখেন সেখানে দেখতে পাবেন নেয়ামত ভরা নেয়ামত পরিপূর্ণ, সেটা দেখবেন। আর দেখবেন নেয়ামত আর দেখবেন রাজত্ব, বৃহৎ রাজত্ব দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের থেকে যে নেয়ামত, এই নেয়ামতকে গোপন করার একটা কারণও হচ্ছে এটা যে দেখিয়ে দেননি, কারণ আমাদের বিবেক সেটাকে কখনো কল্পনা করতে পারবে না, ধারণ করতে পারবে না। এই জন্য কখনো কখনো আমাদের চিন্তাও সেখানে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুতরাং কোনো নফসও জানে না যে কি গোপন করে রেখেছেন আল্লাহ তাআলা তার জন্য চক্ষু শীতলকারী ও প্রতিদান হিসেবে যা সে আমল করত। দুনিয়ার বুকে আমল করার জায়গা, এখানে আমল করে ওখানে কি রেখেছেন আল্লাহ তাআলা, এটা যেহেতু মানুষের কল্পনায় আসতে পারে না, চিন্তা শক্তি কখনো সেখানে পৌঁছতে পারে না, এবং মানুষের বিবেক সেখানে কোনো কিছু সেভাবে সেটাকে আয়ত্ত করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সেটা গোপন করে শুধু একটি কথাই বলে দিয়েছেন যে তার জন্য চক্ষু শীতলকারী যা রয়েছে সেটা কখনো সে কল্পনা করতে পারে না। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা তার হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, তাকে এসেছে তাতে যে বুখারীতে এসেছে হাদিসটি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের, নেককার বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য, সত্যিকার বান্দা যারা আমার, অর্থাৎ আল্লাহর যারা কথা শুনে চলে, আল্লাহর ইবাদত করে, শিরিক করে না, বেদাত করে না, নিফাক করে না, এবং যারা সে কুফরি করে না, আল্লাহ তাআলার বিধান মেনে চলে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, তাদের জন্য নির্মাণ করে রেখেছি এমন জিনিস, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো মানুষের অন্তরে যা উদিত হয়নি, এমন জিনিস আমি রেখে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই জান্নাতে আমাদের যাওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আ'দাতু লিইবাদি, হাদিসটি কুদসি, আ'দাতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার যুখরান, অর্থাৎ এমনভাবে রেখে দিয়েছি অন্তরে, গোপন করে রেখে দিয়েছি আমি আমার বান্দাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন কিছু রেখে দিয়েছি যা তার চোখে দেখেনি, কোনো চোখ কোনোদিন দেখেনি, ওলা উযুনুন সামিআত, যা তার কোনো কান কোনোদিন শোনেনি, ওলা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তরে যা কোনো উদিত হয়নি, যুখরান, গোপন করে রেখে দিয়েছি, যেটা কোনোদিন গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দিয়েছি। এর থেকে এটা এমন অবস্থা যে তোমরা এটা সবসময় দেখতে পাবে। বালহা মাত্তালাকুমুল্লাহ আলাইহি, আল্লাহ এদেরকে তোমাদেরকে দেখাননি, যা দেখাননি তা কত বেশি, সেটা দেখছো তোমরা, যা বলেছেন তা বলেনি, তা আরও কত বড় হতে পারে সেটা তোমরা চিন্তা করে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালহা মাত্তালাকুমুল্লাহ আলাইহি সুম্মা কারা, তারপর রাসূল বললেন মা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোনো নফসও জানে না তার জন্য আল্লাহ তার চক্ষু শীতলকারী কোন জিনিস রেখে দিয়েছেন। সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে বসা ছিলাম, এমন সময় রাসূল জান্নাতের কিছু গুণাগুণ বর্ণনা করলেন। সবশেষে তিনি বললেন যে ফিহা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে এমন অনেক কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনোদিন, ওলা কোনো কান শোনেনি কোনোদিন, কোনো অন্তরে কোনোদিন সেটা উদিত হয়নি, এবং কোনো মানুষের অন্তরে সেটা সে চিন্তাও আসেনি, সেটা কোনোদিন আদৌ তার অন্তরে উদিত হয়নি, এমন জিনিস সেখানে রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা তাদের পার্শ্বদেশকে বিছানা শয্যা থেকে দূরে সরিয়ে রাখে, রাতের অন্ধকার আল্লাহকে ডাকে ভয় এবং আশায়, এবং তারা খরচ করে আল্লাহ তাদেরকে তাদেরকে রিজিক দিয়েছে তা থেকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোন নফসই জানে না তার জন্য আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন চক্ষু শীতলকারী। এটা এই জন্য যে আমল করতো দুনিয়ার বুকে, সেটার প্রতিদান হিসেবে তিনি সেটা রেখে দিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম জান্নাতের মৌলিক একটা চিত্র আমরা তুলে ধরেছি। এখন আমরা জান্নাতের দরজাসমূহ কী হবে, কীরকম হবে সেটা আলোচনা করব। কোরআন এবং হাদিসে সেটা বর্ণনা করা হয়েছে। জান্নাতের কিছু দরজা হবে যেগুলো দিয়ে জান্নাতীরা প্রবেশ করবে,
ইমানদাররা প্রবেশ করবে এবং এখান দিয়ে ফেরেশতারাও প্রবেশ করবে জান্নাতীদের সালাম দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জান্নাত আদনি ইয়াদ মুফাত্তাহাত আল্লাহুমুল আবওয়াব, জান্নাত আদন, যে চিরস্থায়ী জান্নাত সেখানে রয়েছে, চিরস্থায়ী জান্নাত সেখানে রয়েছে। মুফাত্তাহাত আল্লাহুমুল আবওয়াব, এই দরজাগুলো তাদের জন্য খুলে রাখা হয়েছে, অর্থাৎ সেই তখন খুলে রাখা হবে সৌন্দর্যের জন্য। এখন খুলে রাখা হচ্ছে, রমজান মাসেও খুলে রাখা হয়, আবার যখন খুলতে চাওয়া হবে, রসুল চাইবেন তখন খোলা হবে। এখন খোলা রাখা হয়েছে এই জন্য যে আমার ইমানদাররা আমল করবে, আমল করে আমার কাছে আসবে। এই জন্য ইমানদারদের জন্য সম্মান সূচক জান্নাতগুলো আল্লাহ তাআলা জান্নাত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রেখেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, আর ফেরেশতারা প্রবেশ করবে প্রত্যেকটি দরজা দিয়ে এবং বলতে থাকবে সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম হোক, বিমা সাবারতুম, কারণ তোমরা ধৈর্য দান করেছিলে, ফানি'মা উকবাদ-দার, এই দ্বারের, এই বাড়ির অবস্থান, এই বাড়িতে যারা থাকবে অর্থাৎ জান্নাতে যারা থাকবে এদের অবস্থান কতই না, তাদের পরিণাম কতই না উত্তম, তারা কোনোদিন এখানে তার নিঃশেষ হয়ে যাবে না, এই চিরস্থায়ী তার বাড়ি থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এই দরজাসমূহে দিয়ে সালাম দিবে মানুষ, অর্থাৎ সম্মান করা হবে, অভিবাদন জানানো হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাউহা, যখন সূরা জুমার আয়াতে বলছেন যখন আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে সম্মানের সাথে তাদেরকে জান্নাত দিকে নিয়ে যাবেন, যখন তারা সেখানে পৌঁছবে, জান্নাতের কাছে পৌঁছবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আর দরজাসমূহ খুলে রাখা হয়েছে, ক্বালা লাহুম খাজানাতুহা, তখন সেখানকার পাহারাদাররা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর সালাম হোক, সম্মান হোক, তোমাদের উপর অভিবাদন, তোমাদের জন্য ওয়েলকাম, তোমাদের জন্য শুভেচ্ছা স্বাগতম, তিবতুম, তোমরা দুনিয়ার বুকে ভালো ছিলে, তোমরা শিরিক করনি, বেদাত করনি, নিফাক করনি, তোমরা অন্যায় কাজ করনি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করেছ এবং আল্লাহ তাআলার ইবাদতে তোমরা সন্তুষ্ট ছিলে, তোমরা ভালো ছিলে, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা এই জান্নাতে প্রবেশ করো। জান্নাতের দরজাসমূহ কয়টি এ নিয়ে হাদিসে রয়েছে জান্নাতের দরজাসমূহ 8টি। কোনো হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আল্লাহর 8টি দরজাই খুলে দেওয়া হয়, এই জন্য জান্নাতের দরজা 8টি ধরা হয়। তার মধ্যে একটি দরজা হচ্ছে রাইয়ান, সেটা শুধুমাত্র যারা রোজা রাখবে তাদের জন্য সুনির্দিষ্ট। বুখারী মুসলিমে এসেছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা, বাবু মিনহা ইউসাম্মা রাইয়ান, একটি দরজার নাম হচ্ছে রাইয়ান, যেখানে শুধুমাত্র যারা সওম পালন করবে তারাই প্রবেশ করবে। যখন তারা সেখানে প্রবেশ করবে লেখা সেটা বন্ধ করে দেওয়া হবে, সেখানে অন্য কেউ সেই দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবে না। অনুরূপভাবে সেখানে যারা বেশি সালাত আদায় করে, বেশি সদকা আদায় করে, যারা বেশি আল্লাহর পথে জিহাদ করে, এরকম লোকদের জন্য আলাদা দরজা থাকবে। হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি মিন মালিহি, যে কেউ তার নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় 2 ধরনের জিনিস দান করবে, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাত দরজাসমূহ ডাকা হবে। ওয়ালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আর জান্নাতের 8টি দরজা রয়েছে। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, যদি কেউ সালাত পালনকারী হয় তো সালাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, আর যে কেউ সদকা আদায়কারী হয়, দানকারী হয়, মানুষকে দান করছে এরকম হয়, তাকে সদকার দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, আর যে ব্যক্তি আহলুল জিহাদকারী হয় তাকে ডাকা হবে জিহাদের দরজা দিয়ে। ওমান কানা মিন আহলুস সিয়ামে দুইয়া মিন বাবিস সিয়াম, আর যে কে সওম পালনকারী হয় তাকে সওমের দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে এইগুলি সবগুলিতে ডাকা হওয়ার কোনো সমস্যা নেই, যে কোনো একটিতে ডাকতে পারে, কিন্তু এমন কেউ কি আছে ইয়া রাসূলুল্লাহ যাকে প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, অবশ্যই, ও আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সুসংবাদ জানালেন যে তাকে প্রত্যেকটি দরজা দিয়ে, জান্নাতের প্রত্যেকটি দরজায় ডাকবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করুন। আল্লাহু আকবার। এ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তার
ঈমানের কারণে, তার আমলের কারণে, তার সিদকের কারণে তিনি হচ্ছেন সিদ্দিক এবং সবচেয়ে উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। এই জন্য তাকে প্রত্যেকটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য ডাকা হবে সম্মানার্থে। এবং এটাই হচ্ছে এত বড় সম্মান, যে সম্মান অন্য কারোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ দিয়েছিলেন এই জন্য যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই সবগুলি জিনিস পাওয়া যেত, অর্থাৎ তিনি সালাত আদায় করতেন, তিনি সওম পালন করতেন, তিনি দান করতেন, তিনি জিহাদ করেছেন। এই জন্য প্রত্যেকটি দরজা দিয়ে তাকে ডাকা হবে। অনুরূপভাবে অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি বিভিন্ন রকম আমল করবে তাকেও ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ডাকা হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাকেও ডাকা হবে। তাকে জান্নাতের দরজার সমূহ খুলে দেওয়া হবে তার জন্য, বলা হবে যে কোনো একটি দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল জান্নাতের 8টি দরজা রয়েছে এবং 8টি দরজার মধ্যে প্রত্যেকে আমল অনুসারে তাকে ডাকা হবে। যে আমল করত সে অনুসারে তাকে সেখানে আহ্বান করা হবে এবং সেই অনুসারে তাকে সম্মানিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলেছেন যে ইয়াকুল্লাহ ইয়া মুহাম্মদ, যে যেদিন আল্লাহ তাআলা বলবেন হে মুহাম্মদ আদখিল মান লা হিসাবা আলাইহি মিন উম্মতিকা মিনাল বাবিল আইমান, হে মুহাম্মদ যারা আপনার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নেই তাদেরকে আপনি ডান দিকে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করান। ওয়াহুম শুরাকা উন্নাস ফিল বাব আবওয়াবুল উখার, তারা অন্যান্য দরজা দিয়েও যেতে পারবে, কিন্তু এই দরজা তাদের জন্য স্পেশালি তৈরি করা হয় যাদের কোনো হিসাব নিকাশ নেই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি দরজার কথাই বললেন, জান্নাত দরজাগুলোর কথা বললেন এবং সেই দরজাগুলোর অবস্থান বললেন যে এক একটা দরজার ব্যাসার্ধ হবে মক্কা এবং হাজারের মাঝখানের এলাকা, অথবা তিনি বলেছেন মক্কা ও বুসরার মাঝখানের দূরত্বের মতো এত বড় দরজা হবে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যা মুহাম্মাদের নফস যার হাতে তার শপথ করে বলছে, অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করে তিনি বলছেন ইন্না বাইনাল মিসরাআইন মিন মাসারিল জান্নাহ, জান্নাতের দরজার দুই কপাট এর মাঝখানে যে অংশটুকু আও মা বাইনা আদাদাতাইল বাব, অর্থাৎ দরজার দুইটা যে থাকবে কাঠ থাকবে, এই কাঠের মাঝখানে যে অংশ সেটা কামা বাইনা মক্কা তাও হাজার, মক্কা এবং হাজার মাঝখানের এলাকা এত বড় হবে। অথবা তিনি বলেছেন কামা বাইনা মক্কা তাও বুসরা, অথবা তিনি বলেছেন মক্কা এবং বুসরার মাঝখানের এলাকার মতো এত বড় হবে। অর্থাৎ দরজাগুলো কত বৃহৎ হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের দরজাসমূহ রমজান মাসে খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস এসে যায় তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য বর্ণায় আসছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাত দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। অন্য এক হাদিসে আসছে যে দুই দরজার মাঝখানে যে, অর্থাৎ দরজার ভিতরে জায়গাটুকু কত বড় হবে সেটা বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বাইনাল মিসরাইনি মাসিরাতু 40 সানা, দুই দরজার মাঝখানে যে বড় অংশটুকু, দরজার মাঝখানে দরজা খুলে দিলে যে অংশটুকু সেটা 40 বছরের দূরত্বের মতো হবে, এত বড় হবে। এটাও বর্ণনা করা হয়েছে এক হাদিসে। এর অর্থ হচ্ছে কোথাও এক এক রকম হবে, কোথাও বড় হবে, কোথাও ছোট হবে, বিরাট হবে, অথবা সেটা আসলেই বড় হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধরন হিসেবে যে এক একটা এক এক ধরন হবে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে সেভাবে। অন্য এক হাদিসে এসেছে উতবা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন লাকাদ যুকিরা লানা আন্না বাবাইনা মিসরাইনি ফিল জান্নাতে, জান্নাতের দুই কপাটের মাঝখানে জায়গা মাসিরাতু 40 সানা, 40 বছরের দূরত্বের মতো হবে পথ। ওয়ালা ইয়াতিন আলাইহি ইয়াউমুন, এমন একটা দিন আসবে সেখানে ইন্নাহু লাকাযিজুম মিনাজ জিহাম, যেখানে ভিড় হবে, এত মানুষ জান্নাতে প্রবেশ করবে এবং সেই দরজাগুলো দিয়ে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না মা বাইনাল মিসরাইনি ফিল জান্নাতি মাসিরাতু 40 সানা, জান্নাতের দুই দরজার মাঝখানে 40 বছরের, দুই দরজা অর্থাৎ দরজার দুই কপাটের মাঝখানে জায়গা, অর্থাৎ এই কতটুকু দরজা কত বড় হবে সেটা বলার উদ্দেশ্য যে এর মাঝখানে 40 বছরের রাজত্বের মতো, 40 বছরের দূরত্বের মতো অবস্থা হবে এবং সেখান দিয়ে মানুষ প্রবেশ করবে, ভিড় করে সেটা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজাসমূহ আমরা আলোচনা করলাম, জান্নাতের 8টি দরজা রয়েছে, কিন্তু জান্নাতের
বিভিন্ন আমলের আবার ভিন্ন ভিন্ন দরজা রয়েছে, সেগুলো বিভিন্ন হাদিসে আমরা পাই। জান্নাতের দরজাসমূহ যেমন সদাকার দরজা আছে, যেমন জিহাদের দরজা, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন দরজা। 8টি দরজার বাইরে অতিরিক্ত দরজা, সেগুলো আমরা এ বিষয়ে আরও অন্যান্য আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।